আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আমি আজকে আপনাদেরকে কিছু রান্নার আয়োজন দেখাবো। আজকে আমি কী রান্না করছি ওটা দেখাবো, আপনাদের সাথে শেয়ার করব। তো সবাই দেখতে থাকুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো আমি আজকে প্রথমে মুরগির মাংস নিলাম রান্না করতে। তো আমি মুরগির মাংসগুলো ধুয়ে সব রেডি করছি। এরপর মশলাগুলো কষিয়ে নিব। সব মশলা দিয়ে দিছি, ওগুলো দেখানো হয়নি। তো এই আপনারা তো জানেন মুরগিতে কী কী মশলা লাগে, ওটা দেখানো লাগে না। তো আমি সব মশলা দিয়ে কষাই নিছি। মশলাগুলো কষিয়ে গেছে, মশলার উপরে তেল উঠে গেছে। তো আমি ভালোভাবে কষিয়ে নিব যাতে মুরগির মাংসগুলো টেস্ট হয়, তাই মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিলাম। দেখেন অনেক সুন্দর কষানো হয়েছে। আমি এবার মুরগির মাংসগুলো দিয়ে দিলাম। মাংসগুলো এভাবে কষাবো যাতে কাঁচা স্মেলটা না থাকে। অনেক ভালো করে কষাবো মশলার ভিতরে, যেন এক একটা মাংসের ভিতরে মশলা ঢুকে যায়। তো আমি এই রান্নাতে কিন্তু পানি অ্যাড করবো না, শুধু মশলার ভিতরে কষিয়ে রান্না করব। তো আপনারা দেখতে থাকুন আমি কীভাবে রান্না করি। তো আমি মাংসগুলো ভালোভাবে উল্টে পাল্টে নিলাম মশলার ভিতরে। এরপর সাথে দিয়ে দিলাম কয়েক টুকরা আঁকড়ি, কারণ নতুন বের হয়েছে আঁকড়িটা, খাইতে অনেক ভালো হবে, তাই আঁকড়িটা দিয়ে দিলাম। তো আঁকড়ি দিয়ে আবারও ভালোভাবে একটু নেড়ে ছেড়ে নিব। নেড়ে ছেড়ে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিব। জালটা লো আছে রেখে, বেশি জাল দেব না, না পুড়ে যাবে। আমি শুধু এই রান্নাটা মশলার ভিতরে তেলের ভিতরে কষিয়ে নিব, কোনো পানি অ্যাড করব না। এই জন্য চুলাইটা লো হিটে রাখছি, কারণ এক একটা রান্না একরকম, পাতলা ঝোল করে আনলে ওইটা একরকম, এটা আরেক রকম হয়। তাই এই জন্য আজকে আমি মশলার ভিতরে শুধু তেলের ভিতরে কষিয়ে নিব। পানি দিলে স্বাদটা কমে যাবে। তারপর আমার মাংসগুলো কষানো হয়ে গেছে। তারপর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ দিলে স্মেলটা একটু ভালো আসে, তাই 2-3টে কাঁচামরিচ দিয়ে দিলাম। তো আমার রান্নাটা শেষ হলো। আজকে শুধু এই তরকারি দিয়ে ভাত খাবো, আর কিছু রান্না করব না, কারণ আমাদের মানুষ বেশি না, তাই একটা তরকারি দিয়ে ভাত খাবো। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।